নীলা মার্কেট কেন হঠাৎ ভাইরাল এই নীলা মার্কেট আর সেখানকার হাঁসের মাংস? কেন সবার সোশ্যাল নিউজ ফিডে ঘুরোঘুরি করছে এই নীলা মার্কেট? উত্তরটি হলো, এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মাঝে মধ্যে রাতে তার কাজ শেষ করতে করতে ভোর হয়ে যায়। সে সময় তিনি বেশিরভাগ ৩০০ ফুটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের ওয়েস্টিন হোটেলে। সেই থেকেই সবার মুখে একটাই নাম, নীলা মার্কেট আর সেখানকার হাঁসের মাংস। কিন্তু এখন সকালের মাঝে একটা প্রশ্ন জেগেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ যে বেতন পান সেটা দিয়ে কি আদৌ গুলশানের ওয়েস্টিন হোটেলে বিল দেওয়া সম্ভব? এ নিয়ে চলছে চরম সমালোচনা। ওয়েস্টিন হোটেল ঢাকা শহরের অন্যতম বিলাসবহুল একটি হোটেল। উপদেষ্টা বলেছেন তিনি মাঝে মাঝে সেখানে গিয়ে থাকেন, আর এখানেই মূল বিষয়, তিনি মাঝে মাঝে সেখানে গেলে এত ভারী বিল পরিশোধ করেন কিভাবে? তিনি যে বেতন পান সেই বেতন দিয়েও তো এই বিল পরিশোধ করা সম্ভব নয়। আর এদিকে ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত নীলা মার্কেট এখন ভোজন রসিকদের এক জনপ্রিয় গন্তব্য। বিশেষ করে শীতকালে দেশি হাঁসের মাংস এবং আতপ চালের চাপটি, চিতই পিঠা সহ বিভিন্ন আঞ্চলিক খাবারের জন্য এখানে ভিড় লেগেই থাকে। শুক্রবার ও শনিবার ছাড়াও যে কোনো ছুটির দিনে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে খাওয়া দাওয়া। গরম গরম হাঁসবোনা আর আতপ চালের পিঠার টানে ভোজন রসিকদের কাছে এক তীর্থস্থানে পরিণত হয়েছে নীলা মার্কেট। প্রায় ২০০টিরও বেশি দোকানে মাটির চুলায় কাঠের আগুনে রান্না হয় দেশি পাতিহাঁস, গরুর মাংস, দেশি মুরগি, নানা রকম ভর্তা ও পিঠা, যা খাবারের স্বাদ বাড়ায় দ্বিগুণ। শীতকালে দিনে ২০ থেকে ৪০টি হাঁস রান্না করা হয় প্রতিটি দোকানে। হাঁসের পাশাপাশি পাওয়া যায় বারবিকিউ, মিষ্টি জাতীয় খাবার, হান্ডি বিফ ও জনপ্রিয় তান্দুরি চা। খালপাড়ে বসে খাওয়ার ব্যবস্থাও বাড়ায় আকর্ষণ। শুধু খাবার নয়, বছরের বিভিন্ন সময়ে আয়োজিত বর্ণিল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর শিশুদের বিনোদনের ব্যবস্থাও এই মার্কেটকে পরিণত করেছে এক পারিবারিক উৎসবমুখর ভেন্যুতে। নিউজ ডেস্ক, নিউজ টুডে।